আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রাথমিকের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটি হচ্ছে সঙ্গীত, শারীরিক শিক্ষা ও চারুকলার শিক্ষক পাবে প্রাথমিক বিদ্যালয়। এখানে সঙ্গীতে শারীরিক শিক্ষা, চারুকলার শিক্ষক পাবে। আর এ বিষয়ে কি বলেছে দৈনিক ইত্তেফাক পত্রিকায় আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শিক্ষার মন উন্নয়নের সৃষ্টি হচ্ছে 20,000 শিক্ষকের পদ। পঞ্চম শ্রেণীতে ফের চালু হচ্ছে বৃত্তি। এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে 28শে নভেম্বর 2024। এখন বিস্তারিত দেখব। আগামী বছর থেকে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে সঙ্গীত, শারীরিক শিক্ষা ও চারুকলার শিক্ষক পাবে। এ লক্ষ্যে প্রায় 20,000 সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে। পঞ্চম শ্রেণীতে চালু হচ্ছে আবারও বৃত্তি। প্রাক প্রাথমিক শিক্ষা 1 বছরের বদলে 2 বছর হবে। সচল করা হচ্ছে শিশু কল্যাণ ট্রাস্ট। এছাড়া বিদ্যালয়গুলোতে 2 কোটিরও বেশি শিক্ষার্থীর জন্য মিড ডে মিল পুষ্টিকর খাবার দেওয়া হবে। চলতি বছর থেকে প্রাথমিক পর্যায়ে সব শ্রেণীতে শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। আর এই পরীক্ষার মূল্যায়ন আগের মতো গ্রেডে পদ্ধতি থাকছে না। এখন থেকে মূল্যায়ন হবে 4 স্তরে, যার নতুন নামও দেওয়া হয়েছে। 39 নম্বর পর্যন্ত সহায়তা প্রয়োজন স্তর, 40 থেকে 59 পর্যন্ত হচ্ছে সন্তোষজনক নাম্বার। এখানে 60 থেকে 79 পর্যন্ত উত্তম এবং 80 থেকে 100 নম্বর পর্যন্ত হচ্ছে অতি উত্তম স্তর বলে বিবেচিত হবে। আগামী বছর থেকে পঞ্চম শ্রেণীতে আবারও বৃত্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, আগামী 2 ডিসেম্বর থেকে প্রাথমিক সব শ্রেণীতে বার্ষিক পরীক্ষা শুরু হতে পারে। আগামী 2 ডিসেম্বর থেকে এটা বলা হয়েছে যে প্রাথমিক সব শ্রেণীতে বার্ষিক পরীক্ষা শুরু হতে পারে। ইতিমধ্যে এ বিষয়ে বিদ্যালয়গুলোর নির্দেশনা পাঠানো হয়েছে। বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের ভর্তির হার 98% হলেও এই শিশুরা কতটা মানসম্মত শিক্ষা অর্জন করছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বব্যাংকের জরিপ অনুযায়ী বাংলাদেশের 65 শিক্ষার্থী বাংলায় পড়তে পারে না। ইংরেজিতে ও গণিতে দুর্বলতা তার চাইতেও বেশি। বাংলাদেশের 50% প্রাথমিক শিক্ষকের বছরের পর বছর কোনো ধরনের প্রশিক্ষণ হয় না। বাংলাদেশে প্রশিক্ষিত শিক্ষকের এই হার এশিয়ার মধ্যে সবচেয়ে কম। ইউনেস্কোর গবেষণায় এবং তথ্য জানা গেছে। এমন অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে গত 30শে সেপ্টেম্বর প্রাথমিক ও উপরাষ্ট্রনিক শিক্ষার মনোনয়নে শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে 9 সদস্যের পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। কমিটির মতামতের ভিত্তিতে প্রাথমিকে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর এখানে যে নতুন আরও নিয়োগ বিজ্ঞপ্তি হতে চলেছে এটিও বলা হয়েছে যে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষকের প্রায় 20,000 নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে 9,572টি সহকারী প্রধান শিক্ষকের পদ, মানে 20,000 মধ্যে হচ্ছে 9,572টি সহকারী প্রধান শিক্ষকের পদ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যা সহকারী শিক্ষকের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। পরে তারা প্রধান শিক্ষকও হতে পারবেন। সঙ্গীত ও শারীরিক শিক্ষার 5,160টি পদ সৃষ্টি করা হয়েছে। পর্যায়ক্রমে আরও কিছু পদ তৈরি করা হবে। সঙ্গীত ও শারীরিক ক্ষেত্রে হচ্ছে 5,160 জন। আর এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে আপনারা দেখে নেবেন। আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে দিলাম। এগুলো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সর্বশেষ আপডেট। এখানে খুব শীঘ্রই 2025 সালে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি হতে চলেছে, তাই আপনারা পড়াশোনা চালিয়ে যান। আপনারা হতাশ হবেন না, খুব শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। আর নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া মাত্রই আমাদের চ্যানেলটিতে সবার আগে ভিডিও পেয়ে যাবেন। তাই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।